তোমার সারাউন্ডিংসে অথবা যখন তুমি কোনো একটা নতুন এনভায়রনমেন্টে যাও, তখন মানুষ তোমাকে দেখেই প্রথম জাজমেন্টটা করে তোমার লুকস এর পার্সপেক্টিভের উপর। তারা পুরো জাজ করে ফেলে তোমাকে অন দ্য বেসিস অফ হাউ ইউ লুক। তুমি আসলে দেখতে কেমন, তুমি ভালো জামা কাপড় পরছো কিনা, তোমার শু ক্লিন আছে কিনা, তোমার পশ্চার কেমন, তোমার চলাফেরা করার ধরনটা কেমন, স্টাইলটা কেমন, তুমি কি এলাকার টাপরি পোলাপানের মতো হাত দুইটা এমনি দুলায় দুলায় মুরগি কাটিং দেওয়া চুল এমনি ঝাঁকায় ঝাঁকায় হাঁটো, নাকি তুমি কামলি অ্যান্ড ব্যালেন্সড ওয়েতে হাঁটো লাইক এ জেন্টলম্যান। আর সেই জিনিসগুলোকে, সেই ডেটাগুলোকে এট এ টাইম যতটা সম্ভব ততটা ডেটা রিট্রাইভ করে তাদের মাইন্ডে তোমার নামের একটা পোর্ট্রেট তৈরি করে ফেলে যে হ্যাঁ, এই পার্সনটা এমন হইতে পারে। দিস ইজ এ গুড গাই, দিস ইজ এ কনফিডেন্ট গাই, দিস ইজ এ পুর গাই, দিস ইজ এ বাকচোদ গাই, যেটাই হোক তারা এইভাবে জাজ করে। বাট তারা আরো একটা জিনিস নিয়ে জাজমেন্ট করে তোমাকে নিয়ে, যেটা হচ্ছে তোমার সোশ্যাল স্কিলস। তুমি কথা কিভাবে বলো, তোমার কথা বলার স্টাইলটা কেমন, তোমার এক্সপ্রেশনস কেমন, টোনটা কেমন, কথা বলার সময় তোমার হ্যান্ড জেস্টার ঠিকঠাক আছে কিনা, ক্যান ইউ স্পিক কনফিডেন্টলি, তুমি কি পাবলিককে ইনফ্লুয়েন্স করতে পারবা কিনা, এই সব বিষয়ের উপর। সো তোমার কমিউনিকেশন স্কিলস কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ধারণা করতে পারছো আই গেস। অ্যান্ড দিস ইজ ওয়াই আমি এই ভিডিওতে 4টা এমন ইনসেন সোশ্যাল স্কিল টিপস নিয়ে আসছি। তুমি জাস্ট ট্রাই করে দেখো, একবার অ্যাপ্লাই করে দেখো নিজের লাইফে। আর যেই কয়টা পয়েন্ট বলা হয়েছে এই ভিডিওতে, তার একটা পয়েন্টও আমি ব্লাইন্ডলি তোমার উপর চাপায় দিইনি। এই সব কয়টা আগে আমি ইমপ্লিমেন্ট করছি নিজের লাইফে। সো চলো শুরু করি। নাম্বার 1, ব্রিথ নেজালি। তোমার আশেপাশে যদি কোনো একটা মানুষ একটু ডিপ ভয়েসে কথা বলে, তো সবাই জেনারেলি তাকে সিরিয়াসলি নিয়ে নেয়। সবাই কেন জানি তার কথাগুলো শুনতে চায়, অ্যাটেনশন অটোমেটিক্যালি তার দিকে ডাইভার্ট হয়ে যায়, যেদিকে লড়কি জেসা বাত করে তো কেউ কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি ওকে পছন্দ করে না। দে ওয়ান্ট টু মেক ডিস্টেন্স উইথ দ্যাট গাই। সো ডিপ ভয়েস কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো আই গেস। আর এই কারণেই তোমাকে অবশ্যই অবশ্যই সর্বদা নাক দিয়ে শ্বাস নিতে হবে। ব্রিথ অনলি নেজালি ভাই। কারণ তুমি যদি মুখ দিয়ে শ্বাস নাও, তাহলে তোমার ভিতরের ডিপ ব্রিথিং মেকানিজমটা অ্যাক্টিভেট হবে না, তোমার ব্রিথ প্যাটার্ন এলোমেলো হয়ে যাবে। আর তুমি নাক দিয়ে শ্বাস নিলে তোমার ভিতরে, মেলসদের ভিতরে যেই ডিপ ব্রিথিং মেকানিজমটা আছে, সেটা ধীরে 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 অ্যাক্টিভেট হওয়া শুরু করবে। এমন না যে একদিনে মাদারা উচিয়া হয়ে যাবে, বাট এই প্রসেসের থ্রু তুমি গেলে আই প্রমিস ইউ গ্র্যাজুয়ালি তোমার ভয়েস এনহ্যান্সড হবে, একটা ডিপ ভয়েসে ট্রান্সফর্ম হতে থাকবে। আমি নিজে করছি, ইউ ক্যান ট্রাই ইট, জাস্ট ট্রাই ইট। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ টেক পজেস মাই ব্রাদার। যে ব্যক্তিটার সাথে তুমি কথা বলতেছো সে তোমার প্রভু না, তোমার মালিক না, সে বা তারা। দে ডু নট ওন ইউ ভাই। সেও মানুষ, তুমিও মানুষ, তারও 2 হাত 2 পা, তোমারও 2 হাত 2 পা। তুমি কেন তাকে মাথায় উঠায় রাখছো? বুলেট ট্রেন তো আর না যে কোথাও ভাইগা চলে যাইতেছে। সে শুনতেছে তোমার কথা। আর যখন তুমি এই চপর 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 করেই যাচ্ছ, কোনো পজ না নিয়ে বলেই যাচ্ছ, তার পছন্দ হচ্ছে না এই জিনিসটা। সে বোর হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে তোমার প্রতি, কারণ সে তোমার একটা কথাও ভালো মতো বুঝতেছে না, অ্যান্ড নিজেও কিছু বলার সুযোগ পাচ্ছে না। আর অন্যদিকে তুমি যখন পজ নিবা, মানে ব্রেক নিয়ে নিয়ে কথা বলবা, তুমি নিজেই দেখতে পারবা কয়েকদিনের মধ্যে তোমার সোশ্যাল স্কিল কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আমাকেই দেখো, আমি যখন কিছু বলি, আমি কিন্তু একই ফ্লোতে সবকিছু বলে দেই না। আমি পজ নেই, তারপর আমার পরবর্তী সেন্টেন্স আমার ব্রেনে অটোমেটিক জেনারেট হয়ে যায়, অ্যান্ড তোমাদেরও মনে হয় যে আমি কনফিডেন্ট ইন হোয়াট এভার আই এম সেইং। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3 তে যাওয়ার আগে ভাই আমাকে বলো, এই চ্যানেলের উদ্দেশ্যটা কি? অবভিয়াসলি ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন দ্যাট থিং, তোমার গ্রোথ, তোমার সেলফ ইমপ্রুভমেন্ট, দেন ইউ নো ভাই,
you know what to do. So number 3, word power increment. শুনে কঠিন মনে হইতেই পারে, বুঝাই দিচ্ছি। তোমাকে তোমার ওয়ার্ড পাওয়ার বাড়াইতে হবে। তোমার সারাউন্ডিংসে যেই পার্সনটারই ইংলিশ কমিউনিকেশন স্কিল একটু এক্সেপশনাল, মানে অন্যদের তুলনায় একটু বেটার, বা তুমি কখনো দেখছো যে এর ইংলিশটা তো একটু অন্যরকম, সবার থেকে আলাদা, একটু মনোযোগ দিয়ে শুনবা ওর ইংলিশটা। এমন এমন ওয়ার্ড ইউজ করবে না ভাই তুমি যেগুলো কখনো শোনোই নাই বা শুনছো বাট খুবই রেয়ারলি। আর যেহেতু তুমি কখনো শোনোই নাই, ওয়ার্ডটার মিনিং তুমি জানোই না, তাই তোমার এখন লাগবে যে ওয়া ভাই ওয়া, কি ইংলিশ বলে রে ভাই, সেলুট ভাই সেলুট। এইটা আসলে একটা সাইকোলজিক্যাল ট্রিক অ্যাজ ওয়েল। এখন আমি যদি বলি থ্যাংক ইউ, নর্মাল ইংলিশ, এটাকেই যদি আমি রিপ্লেস করে বলি ও অ্যাপ্রিসিয়েট দ্যাট, এটা হয়ে গেল এক্সেপশনাল ইংলিশ। দুইটার মিনিংই তো সেম, তাহলে ডিফারেন্সটা আসলে কি? ওয়ার্ড পাওয়ার। আমার কাছে একটা ট্রিক আছে, আমি ফলো করি, তুমিও করতে পারো। একটা নোটবুক রাখবা ভোকাবুলারির, যেখানে তুমি দিনে বেশি না 2 থেকে 3টা ওয়ার্ড অ্যাড করবা, যেগুলো তুমি তোমার ডে টু ডে লাইফে ইউজ করবা। ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম বা হাইপার কন্ডাক্টিভিটির মতো ওয়ার্ডের কথা বলতেছি না, সেগুলো তো তুমি জীবনে ডেইলি ইউজ করবে না। তুমি ডেইলি ইউজ করো যেমন ওকে, হাউ আর ইউ, এই টাইপের জিনিসগুলা, যেগুলো খুবই কমন অ্যান্ড ব্যাকডেটেড হয়ে গেছে। এখন তুমি যেটা করবা আমি তোমাকে বলি, এখন তুমি জাস্ট এই ওয়ার্ডগুলার অ্যালটারনেটিভ ওয়ার্ড বের করবা। যেমন থ্যাংক ইউ এর জায়গায় অ্যাপ্রিসিয়েট দ্যাট, ওকে এর জায়গায় অল রাইট, এইভাবে। তাহলেই দেখবা জাস্ট 14 থেকে 15 দিনের মধ্যে তোমার ওয়ার্ড পাওয়ার কি ভয়ঙ্কর লেভেলের আপডেট হয়ে যাচ্ছে। আর যখন ইউজ করবা না ভাই সেই ওয়ার্ডগুলা, সামনের পাবলিকে লিটারালি কান্ধে উঠে যাবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এই জন্য এটা সবার লাস্টে রাখছি। এটা একটা ভয়ঙ্কর টেকনিক, আমি রিসেন্টলি এটা ডিসকভার করছি অ্যান্ড লাস্ট 1 থেকে 1.5 মাস ধরে ইউজ করতেছি। অ্যান্ড আমি দেখলাম যখনই আমি এই টেকনিকটা ইউজ করে কিছু বলার চেষ্টা করি, সবাই কেন জানি চুপ হয়ে যায় আমি কি বলতেছি সেটা শোনার জন্য। অ্যান্ড ইভেন রাইট নাও আমি সেটা ইউজ করতেছি, কিছুটা হলেও অনুমান করতে পারছো আই গেস। সেটা হচ্ছে রিপ্লেস এভরি গ্যাপ ফিলিং উইথ সাইলেন্স। আমাদের মাইন্ডে না একটা সাইকোলজি তৈরি হয়ে আছে যে সামনের মানুষটাকে যদি আমাদের ইমপ্রেস করতে হয় বা নিজের কথার দ্বারা যদি অ্যাট্রাক্ট করতে হয়, তাহলে আমাদের খালি বলেই যাইতে হবে নিজেদেরটা, থামা যাবে না একদমই। ফর এক্সাম্পল, ভাই লাইক আমার কাছে তো পুলাপ বাড়ি নাই, লাইক আমি পুলাপস কেমনে দিব, কি আর করা যাবে। এই সেম কথাটা, এই সেম গ্যাপ ফিলিংটা যদি আমি সাইলেন্স দিয়ে রিপ্লেস করি, তাহলে ভাই আমার কাছে তো পুলাপ বাড়ি নাই, আমি এখন পুলাপস কেমনে দিব, কি আর করা যাবে। ইউ সি দ্য ডিফারেন্স। আমি এই যতগুলো অ আ লাইক এর মতো উইয়ার্ড ওয়ার্ড আছে, এগুলোকে আমি কি দিয়ে রিপ্লেস করলাম? সাইলেন্স। যখনই আমার মুখ দিয়ে অ আ বের হইতে চাইলো, তখন ইনস্টেড আমি কি করলাম? আমি চুপ হয়ে গেলাম। আমি নিজেকে এবং সামনের মানুষটাকে একটু চিন্তা করার, একটু শ্বাস নেওয়ার টাইম দিলাম, অ্যান্ড প্রত্যেকবার একটা ভালো ওয়ার্ডের সাথে নিজের সেন্টেন্সটাকে এনহ্যান্সড হওয়ার সুযোগ দিলাম। দিস ইজ ভেরি ভেরি পাওয়ারফুল টেকনিক। এটা তো তুমি একদম লিখে নাও, এটা তোমার ইউজ করতেই হবে যদি তুমি ক্রাউডের মধ্যে নিজেকে সবচাইতে আলাদা করতে চাও, যদি চাও যে সবাই যাতে শোনে তুমি কি বলতে চাও। সো সন্ধ্যা হয়ে গেছে ভিডিও রেকর্ড করতে করতে। গাইজ, আই হোপ যে এতক্ষণ আমি যে পয়েন্টগুলো তোমাদের বললাম তোমরা বুঝতে পারছো, অ্যান্ড আই অলসো হোপ যে তোমরা তোমাদের লাইফে এই পয়েন্টগুলো ইমপ্লিমেন্ট করবা। খালি চুতিয়ার মতো ডোপামিনের নামে ভিডিও দেখতে চলে আসিও না। ট্রাই দিস, ডু ইট নাও অ্যান্ড লিভ অ্যাট ইউর এজ। কেমনে কই? লিভ অ্যাট ইউর এজ।